আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে বেশি সম্মান দিয়েছেন, যার ইজ্জত সম্মানকে আল্লাহ বুলন্দ করে দিয়েছেন, তিনি হচ্ছেন দু জাহানের বাদশা, হায়াতুন নবী, জিন্দা নবী, উম্মতের কান্নারি নবী, নবীদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন নবী কুলের সম্রাট। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন নবী কুলের সম্রাট। এই নবীর পরে আর কোনো নবী নাই। এই পৃথিবীর জমিনে যত নবী কিংবা রাসূল এসেছেন, সমস্ত নবী এবং রাসূলদের নেতা আল্লাহ বানিয়ে দিয়েছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তিনি নবীদেরও নবী। সুবহানাল্লাহ। তিনি কি নবীদেরও নবী। তিনি হচ্ছে ইমামুল মুরসালিন, ইমামদেরও ইমাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন, রে পৃথিবীর মানুষেরা, তোমরা জেনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহর পরে যাকে আমি সম্মানিত করে দিয়েছি তিনি হচ্ছেন আমার হাবিবুল্লাহ, যার সম্মান আল্লাহ নিজেই বুলন্দ করে দিয়েছেন। উচ্চ সম্মান বুলন্দ করে দিয়েছেন। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। সম্মানটা কেমন? পৃথিবীর শুরু থেকে পৃথিবীর শেষ হওয়া পর্যন্ত যত নবীর উম্মতিরা এসেছেন, এই নবীর নাম সকল নবীরা জানেন, এই নবীর নাম সকল নবীর উম্মতেরা জানেন। কিন্তু কিভাবে জানেন? প্রত্যেকটা নবীর উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা করে কিতাব দান করেছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। নবীদের উপরে কিতাব নাযিল করেছেন। এর মধ্যে 104 হানা কিতাবের মধ্যে যেই কিতাব চারটাকে শ্রেষ্ঠ কিতাব হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। চিল্লায় বলুন আল্লাহু আকবার। কয়টা? চারটা কিতাব। চারটা কিতাবের মধ্যে তাওরাত, জাবুর, ইনজিল, লাস্টে কি? কোরআন। এই চারটার মধ্যে সবচাইতে দামি যে কোরআন, সেটার নাম হচ্ছে আল কোরআন। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা কিতাবের মধ্যে সেই নবীর নাম উল্লেখ করে দিয়েছেন। আশিকে রাসূল আর বেয়াদবে রাসূল আছে না নাই? আছে। আশিকে রাসূল, বেয়াদবে রাসূল। যেমনি করে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যেই কিতাবটা নাযিল করেছেন, ওই কিতাবের নাম কি? মুসা নবীর উপরে যে কিতাবটা নাযিল করেছেন, ওই কিতাবের নাম হচ্ছে ইনজিল। ওই কিতাবের নাম কি? ইনজিল। ওই কিতাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন জলিল কদর পয়গম্বর ও হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ কি করলেন? নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? ওই কিতাবটার মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে আখির জামানার নবীর নাম মুহাম্মদ, আহমদ। সুবহানাল্লাহ। কিন্তু মুসা নবীর একজন পাদ্রী, মুসা নবীর একজন পাদ্রী বড় আলেম ছিল। সে যখন তাওরাত কিতাবটা পড়ে, ওই তাওরাত কিতাবটা পড়ার সময় তাওরাত কিতাবটা হাতে নিয়ে যখন তাওরাত কিতাবটা পড়ে, এই কিতাবটা নাযিল করলেন আমার আল্লাহ আমার নবী মুসা নবীর উপরে। কিন্তু এই কিতাবের মধ্যে মুহাম্মদ আবার কে? মুহাম্মদের নাম কেন? হিংসা করে তিনি রাতের বেলা 3 জায়গার মধ্যে মুহাম্মদের নাম পেয়েছেন, 3 জায়গার মধ্যে লাল দাগ দিয়েছেন, কেটে দিয়েছেন। করস মারছে। কি মারছে? করস মেরেছে, কেটে দিয়েছে। 6 জায়গার মধ্যে আমার নবীজির নাম মোবারক হয়েছে, 6 জায়গার মধ্যে করস মারছে, কেটে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। 9 জায়গার মধ্যে পাইছে, 9 জায়গার মধ্যে করস মারছে, কেটে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। 12 জায়গার মধ্যে পড়ছে, 12 জায়গার মধ্যে আমার নবীর নাম মোবারক পেয়েছে, 12 জায়গার মধ্যে কেটে দিয়েছে। কেটে দেওয়ার পরে রাতের বেলা যখন ঘুমাতে যাচ্ছেন, কি করতে গেছেন? ঘুমাইতে যাচ্ছেন। ঘুমানোর পরে আমার আল্লাহ তার হাবিবকে কেমন ভালোবাসেন, কেমন মহব্বত করেন। সুবহানাল্লাহ। আমার নবীজির নাম মোবারক করে তাওরাত কিতাবের মধ্যে 12 জায়গার মধ্যে পেয়েছে আবুল হারেসা, আর যত জায়গার মধ্যে পাইছে তত জায়গার মধ্যে নামটা কেটে দিয়েছে। আর কেটে দেওয়ার পরে রাতের বেলা যখন ঘুমাচ্ছে, আমার আল্লাহ সহ্য করতে পারেন নাই। মানুষ ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের আকৃতি পাল্টাইয়া দিয়া আল্লাহ একটা গো হিসাবে পরিণত করে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুআজ্জাদ হাজিরিন, আল্লাহ বললেন পৃথিবীতে
যা কিছু আছে সবচাইতে বেশি মহব্বত, সবচাইতে বেশি ভালোবাসি আমি আল্লাহ আমার হাবিবুল্লাহকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর ওই বন্ধু নবীর নাম মোবারক তাওরাত কিতাবের মধ্যে 12 জায়গার মধ্যে কেটে দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারেন নাই, সহ্য না করতে পেরে তিনি মানুষের সুরত পাল্টাইয়া দিয়ে তিনি একটা গুইসাপে পরিণত করে দিলেন। যখন নাকি গুইসাপ হয়ে গিয়েছে, এখন যদি তার বিবি যদি দেখে, বিবি একটা লাঠি দিয়ে আঘাত করবে মারার জন্য, ঠিক কিনা বলেন? বিবি যদি দেখে, সন্তানগুলি যদি দেখে, সন্তানগুলি লাঠি দিয়ে এই গুইসাপটাকে মারার জন্য চেষ্টা করবেন। কুমিল্লা আজকে তেলিয়া পুকুর পার যদি কারো বাসার সামনে যদি ঘরের ভিতরে যদি একটা যদি কেউ যদি গুইসাপ দেখে, সে কি এটার বুকে নিবে না মারবে? এটার উপরে আঘাত করবে কি করবে না? ঠিক যখন নাকি রাতের বেলা গুইসাপ হয়ে গিয়েছে, ফজর আযানের সময় যখন ওয়াক্ত হয়ে গিয়েছে, তার স্ত্রী দরজা খুলে বাথরুমে যখন যাচ্ছে, আর ওই গুইসাপ আবুল হারেসা আস্তে করে খাট থেকে নেমে তিনি খাটের নিচে লুকাইয়া আছে। কোথায় লুকাইয়া আছে? খাটের নিচে। স্ত্রী দরজা খুললা যখন ঘর থেকে বাইরে হয়ে যায়, ওই মুহূর্তে আর ওই আবুল হারেসা যিনি গুইসাপ হয়ে গিয়েছেন, তিনি ঘর থেকে বাইরে হয়ে একটা জঙ্গলের মধ্যে চলে যায়। আস্তে আস্তে করে আল্লাহর জলিল কদর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে তুর পাহাড়ের মধ্যে ইউদলিলহু ফালা হাদিয়ালা ওয়া নাশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. একটা জবান বন্ধ রাখবেন না, সকলে আমার সাথে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال أيضا قال ورفعنا لك ذكرك. قال النبي صلى الله عليه وسلم الأنبياء أحياء في قبورهم يصلون. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে জোরে জবান খুলে সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ গেল যারা দেখিল তারা যাইনি যারা দেখিনি তারা চলো হে মুমিন ওই মদিনায় যেই জায়গায় কাদেন নবী আল্লাহুম্মা জোরে জোরে মুহাব্বতে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ इश्क़ महबूबे खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं अल्लाहुम्मा जुरे जुरे जबान खोले सल्लल्लाहु अला सय्यिदिना इश्क़े नबी की दुरूद पढ़नी शफायत करबे नबी रोज हशरे मैदाने अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال مقتهم بلغ العلا كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله الحمد لله روح العاشقين سراج السالكين سلطان الماشقين حضرت روয়া মুশকিল কুশা পীরে তরিকত মুর্শিদে কামেল হযরত আল্লামা শাহ সুফি মাওলানা সৈয়দ মোহাম্মদ রজব আলী শাহনশাহ সাকরা পুরী মুরিদ মরহুম শাহ মোহাম্মদ কদম আলী মেজবান্ডারির স্মরণে 13তম বার্ষিক উরুস মুবারক তেলিয়া পুকুরপার আসমত মেম্বার সাহেবের বাড়ি
আজকের মাহফিলের উরুস মোবারকের সম্মানিত সভাপতি, আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা কারি আব্দুল হান্নান নুরি, খতিব আল মদিনা সুন্নিয়া জামে মসজিদ শালদর কুমিল্লা, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, হযরত উলামায়ে কিরাম, তুলাবায়ে ইজাম, দিনদার, ইমানদার, ফরহজগার বাবারা, পর্দার আড়ালের সবলা অবলা মা ও বোনেরা, ছোট ছোট কিছু মাসুম বাচ্চারা, যুবক ভাইদেরকে আমার অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এই বেহেশতের বাগানের মধ্যে আমরা আসতে পেরে খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? কিন্তু বেজার হয়েছে একজন, তার নাম কি? তার নাম কি? শয়তান। কারণ এখানের মধ্যে যখন সাইমানা টানানো হয়েছে, আলেম উলামায়ে কিরাম এখানে আগমন করবে, যখন থেকে এখানের মধ্যে আলোচনা শুরু হয়েছে, যতক্ষণ পর্যন্ত আলোচনা চলবে তত ঘন্টা পর্যন্ত যারা বসে থাকবে তাদের আমলনামার মধ্যে রহমতের ফেরেশতারা শুধু নোট করতে থাকবে। কি নোট করবে? আমলনামার মধ্যে সওয়াব নোট করতে থাকবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কি নোট করবে? কি নোট করবে? আমল, নেক আমল। এখানের মধ্যে যারা বসে রয়েছে তাদের আমলনামার মধ্যে নেক আমল নোট করবে ফেরেশতারা। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আর যারা বেহেশতের বাগানের মধ্যে আসতে পারেন নাই, বিভিন্ন জায়গাতে রয়েছেন, বাসার ভিতরে রয়েছেন, দোকানপাটে রয়েছেন, বিভিন্ন জায়গার মধ্যে বসে কেউ মোবাইলে আপনি ফেসবুক চালাচ্ছেন, কেউ ইউটিউব চালাচ্ছেন, কেউ টেলিভিশনের মধ্যে বিভিন্ন আপনি সিনেমা দেখতেছেন, তাদের আমলনামার মধ্যে কি সওয়াব হচ্ছে না গুনাহ হচ্ছে? আর আমরা যারা এখানে বসে, আমাদের আমলনামায় কি সওয়াব না গুনাহ? কেমন সওয়াব? একটা মাদ্রাসার ছাত্র মাদ্রাসার মধ্যে পড়ে যখন, তাকে কি বলা হয়? তলেবুল ইলম। তার মর্যাদা কি? তলেবুল ইলম। ওই অবস্থা যদি ওই ছাত্ররা যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? ঠিক যারা কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আজকে এই উরুস মুবারকের মধ্যে ওয়াজ মাহফিলের মধ্যে যারা আসছেন, আমলনামার মধ্যে গুনাহ আছে। আমরা কেউ বলতে পারবে না কোন সময় কার মৃত্যু আসে, কেউ কোথায় মরে, কেউ বলতে পারবো না। খোদা কি কসম করে বলি, যদি বেহেশতের বাগানের মধ্যে তোমরা কেউ আসো, এখন আসার পরে যদি ইন্তেকাল করো বা কিংবা রাতের বেলা কেউ ইন্তেকাল করো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বেহেশতের বাগানের খাতিরে আল্লাহ আমাকে তোমাকে মাফ করে দিতে পারে কি পারে না? তো এই জন্য অনেকে আছে বিরানির পাগল, আছে কি খিচুড়ির পাগল। দেখবেন ওয়াজ যখন শেষ হয়, যখন মাওলানা সাহেবের কিয়ামে দাঁড়া, তখন আসে পুটলা নেওয়ার জন্য। আর আপনারা যারা আসছেন সত্যিকার অর্থে আপনারা ওয়াজ মাহফিল শোনার জন্য আসছেন, আপনার নাম্বার 1, আপনারা ওয়াজ শুনবেন, সওয়াবও পাবেন, আর যাওয়ার সময় সাফা হিসেবে তাবারক নিয়ে যাবেন। এই প্রত্যেকটা মানুষের বাসা বাড়িতে ভালো ভালো কিছু খায়, খায় না? কি পোলাও, রোস, বিরিয়ানি, সিরানি, তা সবই খায় সবার বাসার মধ্যে। কিন্তু বাসার মধ্যে বিরিয়ানি খাওয়াটা এবং খিচুড়ি খাওয়াটা ওইটা হচ্ছে একটা হাবা। আর এইখানের মধ্যে ওয়াজ মাহফিল হয়, মিলাদ কিয়াম হয়, আখিরি মুনাজাত হয়, হওয়ার পরে এখানের মধ্যে যেটা আপনাদের জন্য তাবারক বানানো হয়, এটা হচ্ছে শাফা। এটা যদি কেউ নিয়ত করে খায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাবারকের কারণে কঠিন বিমার আল্লাহ কি করে দিতে পারে? শাফায়ে আযলা কুল্ল হাসানা দান করে দিতে পারে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, আমি ওই দিকে যাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বহু জায়গার মধ্যে এই পৃথিবীর জমিনে ঈমান আনার পরে যাকে বেশি ভালোবাসতে হবে, যাকে বেশি মহব্বত করতে হবে, তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন কে? আমার আল্লাহ। তিনি কে? আমার আল্লাহ। আর আল্লাহর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে বেশি সম্মান দিয়েছেন, যার ইজ্জত সম্মানকে আল্লাহ বুলন্দ করে দিয়েছেন, তিনি হচ্ছেন দু জাহানের বাদশা, হায়াতুন নবী, জিন্দা নবী, উম্মতের কান্ডারি নবী, নবীদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন নবী কুলের সম্রাট। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন নবী কুলের সম্রাট।
এই নবীর পরে আর কোনো নবী নাই। এই পৃথিবীর জমিনে যত নবী কিংবা রাসূল এসেছেন সমস্ত নবী এবং রাসূলদের নেতা আল্লাহ বানিয়ে দিয়েছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তিনি নবীদেরও নবী, সুবহানাল্লাহ কোন। তিনি কি নবীদেরও নবী, তিনি হচ্ছে ইমামুল মুরসালিন, ইমামদেরও ইমাম। আল্লাহু আকবার কোন। তো এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন, রে পৃথিবীর মানুষেরা তোমরা জেনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহর পরে যাকে আমি সম্মানিত করে দিয়েছি তিনি হচ্ছেন আমার হাবিবুল্লাহ, যার সম্মান আল্লাহ নিজেই বুলন্দ করে দিয়েছেন, উচ্চ সম্মান বুলন্দ করে দিয়েছেন। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানটা কেমন? পৃথিবীর শুরু থেকে পৃথিবী শেষ হওয়া পর্যন্ত যত নবীর উম্মতিরা এসেছেন, এই নবীর নাম সকল নবীরা জানেন, এই নবীর নাম সকল নবীর উম্মতেরা জানেন। কিন্তু কিভাবে জানেন? প্রত্যেকটা নবীর উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা করে কিতাব দান করেছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। নবীদের উপরে কিতাব নাযিল করেছেন, এর মধ্যে 104 হানা কিতাবের মধ্যে যেই কিতাব চারটাকে শ্রেষ্ঠ কিতাব হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। চিল্লায় বলুন আল্লাহু আকবার। কয়টা? চারটা কিতাব। চারটা কিতাবের মধ্যে তাওরাত, জাবুর, ইনজিল, লাস্টে কি? কোরআন। এই চারটার মধ্যে সবচাইতে দামি যে কোরআন, সেটার নাম হচ্ছে আল কোরআন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা কিতাবের মধ্যে সেই নবীর নাম উল্লেখ করে দিয়েছেন। আশিকে রাসূল আর বেয়াদবে রাসূল আছে না নাই? আছে। আশিকে রাসূল, বেয়াদবে রাসূল। যেমনি করে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যেই কিতাবটা নাযিল করেছেন, ওই কিতাবের নাম কি? মুসা নবীর উপরে যে কিতাবটা নাযিল করেছেন ওই কিতাবের নাম হচ্ছে ইনজিল। ওই কিতাবের নাম কি? ইনজিল। ওই কিতাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন জলিল কদর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ কি করলেন? নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? ওই কিতাবটার মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে আখিরি জামানার নবীর নাম মুহাম্মদ, আহমদ। সুবহানাল্লাহ। কিন্তু মুসা নবীর একজন পাদ্রী, মুসা নবীর একজন পাদ্রী বড় আলেম ছিল। সে যখন তাওরাত কিতাবটা পড়ে, ওই তাওরাত কিতাবটা পড়ার সময় তাওরাত কিতাবটা হাতে নিয়ে যখন তাওরাত কিতাবটা পড়ে, এই কিতাবটা নাযিল করলেন আমার আল্লাহ আমার নবী মুসা নবীর উপরে। কিন্তু এই কিতাবের মধ্যে মুহাম্মদ আবার কে? মুহাম্মদের নাম কেন? হিংসা করে তিনি রাতের বেলা 3 জায়গার মধ্যে মুহাম্মদের নাম পেয়েছেন, 3 জায়গার মধ্যে লাল দাগ দিয়েছেন, কেটে দিয়েছেন। করস মারছে। কি মারছে? করস মেরেছে, কেটে দিয়েছে। 6 জায়গার মধ্যে আমার নবীজির নাম মোবারক পেয়েছে, 6 জায়গার মধ্যে করস মারছে, কেটে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। 9 জায়গার মধ্যে পাইছে, 9 জায়গার মধ্যে করস মারছে, কেটে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। 12 জায়গার মধ্যে পড়ছে, 12 জায়গার মধ্যে আমার নবীর নাম মোবারক পেয়েছে, 12 জায়গার মধ্যে কেটে দিয়েছে। কেটে দেওয়ার পরে রাতের বেলা যখন ঘুমাতে যাচ্ছেন, কি করতে গেছেন? ঘুমাইতে যাচ্ছেন। ঘুমানোর পরে আমার আল্লাহ তার হাবিবকে কেমন ভালোবাসেন, কেমন মহব্বত করেন। সুবহানাল্লাহ। আমার নবীজির নাম মোবারক করে তাওরাত কিতাবের মধ্যে 12 জায়গার মধ্যে পেয়েছে আবুল হারেসা, আর যত জায়গার মধ্যে পাইছে তত জায়গার মধ্যে নামটা কেটে দিয়েছে। আর কেটে দেওয়ার পরে রাতের বেলা যখন ঘুমাচ্ছে আমার আল্লাহ সহ্য করতে পারেন নাই। মানুষ ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের আকৃতি পাল্টাইয়া দিয়া আল্লাহ একটা গু হিসাবে পরিণত করে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুআজ্জাদ হাজিরিন, আল্লাহ বললেন পৃথিবীতে যা কিছু আছে সবচেয়ে বেশি মহব্বত, সবচেয়ে বেশি ভালোবাসি আমি আল্লাহ আমার হাবিবুল্লাহকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর ওই বন্ধু নবীর নাম মোবারক তাওরাত কিতাবের মধ্যে 12 জায়গার মধ্যে কেটে দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারেন নাই। সহ্য না করতে পেরে তিনি মানুষের সুরত পাল্টাইয়া দিয়ে তিনি একটা গু হিসাবে পরিণত করে দিলেন। যখন
যখন নাকি গুইসাপ হয়ে গিয়েছে, এখন যদি তার বিবি যদি দেখে, বিবি একটা লাঠি দিয়ে আঘাত করবে মারার জন্য, ঠিক কিনা বলেন? বিবি যদি দেখে, সন্তানগুলি যদি দেখে, সন্তানগুলি লাঠি দিয়ে এই গুইসাপটাকে মারার জন্য চেষ্টা করবেন। কুমিল্লা আজকে তেলিয়া পুকুর পার যদি কারো বাসার সামনে যদি ঘরের ভিতরে যদি একটা যদি কেউ যদি গুইসাপ দেখে, সে কি এটার বুকে নিবে না মারবে? এটার উপরে আঘাত করবে কি করবে না? ঠিক যখন নাকি রাতের বেলা গুইসাপ হয়ে গিয়েছে, ফজর আযানের সময় যখন ওয়াক্ত হয়ে গিয়েছে, তার স্ত্রী দরজা খুলে বাথরুমে যখন যাচ্ছে, আর ওই গুইসাপ আবুল হারেসা আস্তে করে খাট থেকে নেমে তিনি খাটের নিচে লুকাইয়া আছে। কোথায় লুকাইয়া আছে? খাটের নিচে। স্ত্রী দরজা খুললা যখন ঘর থেকে বাইরে হয়ে যায়, ওই মুহূর্তে আর ওই আবুল হারেসা যিনি গুইসাপ হয়ে গিয়েছেন, তিনি ঘর থেকে বাইরে হয়ে একটা জঙ্গলের মধ্যে চলে যায়। আস্তে আস্তে করে আল্লাহর জলিল কদর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই তুর পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহর সাথে কালাম বলতেন, আল্লাহর সাথে কথা বলতেন, ওই জায়গার মধ্যে আবুল হারেসা গুইসাপ অবস্থা চলে যায়। যাওয়ার পরে বলতেছে, তুমি কে? বলতেছে কে? তুমি কে? তখন বলল, হুজুর আপনি আমাকে চেনেন না, আমি হইলাম আপনার উম্মত আবুল হারেসা। তোমার এই সুরত কেন, তোমার এই দশা কেন? হুজুর গত রাতে আমি তাওরাত কিতাব যখন পড়তেছিলাম, তাওরাত কিতাবের মধ্যে আমি মুহাম্মাদের নাম পেয়েছিলাম। ওই মুহাম্মাদের নাম কিতাবটা নাজিল করছে আপনার উপরে, আর মুহাম্মাদের নাম দেখার পরে আমি সহ্য করতে পারি নাই, আমি মুহাম্মাদের নামগুলি কেটে দিয়েছি, করস মেরেছি। হযরতে জলিল কদর পয়গম্বর হযরতে মূসা নবী ডাকতে বলেন, আবুল হারেসা, আবুল হারেসা রে তুমি কি করলে রে? আবুল হারেসা, তুমি যেই নবীর নাম কেটে দিয়েছো, ওই নবীর নাম কেটে দিয়েছো, ওই নবী যতক্ষণ পর্যন্ত তোমাকে ক্ষমা না করবে, মাফ না করবে, কেউ তোমাকে ক্ষমা এবং মাফ করতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নিশ্চয় যারা আমার রাসূলের সাথে বেয়াদবি করবে, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া, এই দুনিয়াতে লানত, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আখিরাতে তার জন্য লানত আছে না নাই? আজকে যারা নবীর সাথে দুশমনি করে, বেঈমানি করে, নবীর উপরে নবীর ইজ্জত মান সম্মান কমানোর জন্য চেষ্টা করে, আজকে তাদের লাঞ্ছনা আছে না নাই? আজকে এই পৃথিবীতে তাদের দুঃখ আছে না নাই? যারা নবীর মান সম্মান কে বুলন্দ করবে, ইজ্জত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মান সম্মান বৃদ্ধি করে দিবে। এজন্য কোরআনুল কারীমে সূরা আলাম নাশরাহ লাকা, এই সূরার মধ্যে আল্লাহ বললেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আমি আপনার শান মানকে বুলন্দ করে দিলাম। পৃথিবীর জমিনে যেই সমস্ত নাস্তিকরা, যেই সমস্ত মুনাফিকরা, যেই সমস্ত কাফেররা, যেই সমস্ত বেঈমানরা আপনার নবীর শান মান শুনলে সহ্য করতে পারে না, ওই সমস্ত বেঈমান মুনাফিকরা কিয়ামত পর্যন্ত চেষ্টা করে যেতে পারবে, বিন্দু পরিমাণও আপনি নবীর শান মান কমাইতে পারবে না। আল্লাহ বললেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ বলেন। যতই শক্তি থাকুক না কেন পৃথিবীতে, আল্লাহর কাছে বিন্দু পরিমাণ শক্তিও নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, সমস্ত শক্তির শক্তিশালী, সমস্ত ক্ষমতার ক্ষমতাশালী হইলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এরপরে আবুল হারেসা যিনি গুইসাপ হয়ে গিয়েছেন, তুমি কি করলেন আবুল হারেসা? ওই নবী তোমাকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবেন, মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না, মাফ করবে না। বলবেন ওই নবী কোন সময় আসবে? আরো 3000 বছর পরে। সুবহানাল্লাহ বলেন না? হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করে দেন। মুসা নবীর বলতেছে, মুসা নবীর উম্মত আবুল হারেসা, হুজুর আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যাতে ওই নবী আসা পর্যন্ত আল্লাহ আমাকে হায়াত দান করে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কথা বলতেন কিভাবে? আল্লাহকে বলতেন, আল্লাহ তুমি এত, তোমার কথাগুলি এত সুন্দর, তোমার সৃষ্টি এত সুন্দর, আল্লাহ তুমি দেখতে জানে না কত সুন্দর।
আল্লাহর সৃষ্টি যদি এত সুন্দর হয়, আল্লাহর কথা যদি এত সুন্দর হয়, আল্লাহ রাব্বুল আলামিন দেখতে যে কত সুন্দর। আল্লাহু আকবার বলেন। আল্লাহকে বলেন আল্লাহ রব্বি আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বললেন ক্বালা লান তারানি, হে মুসা তুমি আমাকে দেখতে পারবে না। এই নবীটা ছিল নবীদের মধ্যে গরম নবী, নরম না গরম? গরম নবী ছিল। বলতেছে আল্লাহ না, তোমার আমি একটু দেখতে চাই, একটু শুধু দেখতে চাই। আল্লাহকে তুমি সহ্য করতে পারবে না। 70,000 নূরের পর্দা থেকে লা রাইবা ফি বিন্দু পরিমাণ নূরের তাজাল্লি যখন আল্লাহ তুর পাহাড়ের মধ্যে ছেড়ে দেয়, তুর পাহাড়টা জ্বলে পড়ে ছাই হয়ে যায়। আল্লাহর জলিল কদরে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাহাড়ের মধ্যে বেহুশ হয়ে যায়। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, বলেন না আমরা নবীজির পাগল, আমরা সবাই একসাথে আমরা নবীজির পাগল, আমরা মদিনারি দুলবালি মোর, মদিনারি দুলবালি মোর নয়নের কাজল, আমরা নবীজির পাগল মদিনার, আমরা নবীজির পাগল, আমরা আমার জিকির নবী নবী দু চোখে মদিনার ছবি, ঠিক না? আমার জিকির নবী নবী দু চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল, আমরা নবী, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। মুআজ্জাদ হাজিরিন, সেই নবীর পাগল আমার আল্লাহ। কোন নবীর পাগল? আমরা নয়, যেই নবীর পাগল আমার আল্লাহ ও সেই নবীর পাগল। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন জলিল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার জন্য আল্লাহর কাছে আবদার করেছিল, দরখাস্ত করেছিল, আল্লাহ পাক রাব্বুল আলামিন নূরের তাজাল্লি দিয়ে তুর পাহাড়টাকে জ্বলে ছাই করে দিয়েছেন। আজকে যারা চোখের মধ্যে সুরমা লাগায়, এই সুরমাটা হচ্ছে সেই তুর পাহাড়ের, সুবহানাল্লাহ বলেন, যে পাহাড়টা জ্বলে ছাই হয়ে গেছে ওই পাহাড়ের ছালি আমরা আমাদের চোখের মধ্যে সুরমা হিসেবে ব্যবহার করি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। মুআজ্জাদ হাজিরিন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, এই পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি হায়াত বেশি পায় প্রাণীদের মধ্যে গুইসাপ এবং কচ্ছপ। আলহামদুলিল্লাহ, এই দুইটা প্রাণীর হায়াত বেশি লম্বা। আমাদের দেশের মধ্যে এক নাস্তিক কবি বলেছিল, গুইসাপ যদি আপনার বাঁচে 500 বছর আর 300 বছর, আমরা মানুষ হয়ে বাঁচি না 60 বছর। কন্যা নাউজুবিল্লাহ, বাঁচবো কিতা? শয়তান বাঁচে বেশি দিন, মানুষ বালা মানুষ মরে তাড়াতাড়ি, ঠিক না বেটি? জোরে বলেন ঠিক না বেটি? বালা মানুষ বেশি দিন বাঁচে না, শয়তান দেখবেন যে শয়তান অসভ্য মানুষ, খারাপ মানুষ, এটি দুনিয়াতে বেশি দিন বাঁচে, জ্বালাইতে থাকে আশেপাশে মানুষে। আল্লাহ কো জ্বালা, দুনিয়াতে জ্বালা, কবর আইবে আই কলা বাজদা কোবামু, ঠিক না বেটি? জোরে বলেন ঠিক না বেটি? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 3000 বছর পরে আসবে, এত লম্বা সময় হায়াত চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন হায়াত চাইলেন, হায়াত চাওয়ার পরে আল্লাহ পাক রাব্বুল আলামিন গুইসাপটাকে হায়াত বাড়ায়া দিলেন। যেদিন আল্লাহ পাক রাব্বুল আলামিনের নবী সাথে দেখা করার জন্য গুইসাপ যখন জঙ্গল থেকে রওনা দেয়, প্রতিমধ্যে আবু জাহেলের বাড়ি ছিল। কার বাড়ি? আবু জাহেলের বাড়িটা কত নাম দাম আছে না গো? কতক্ষণ না আবু জাহেলের বাড়িটা কত নাম দাম আছে না গো? যারা আপনার মক্কা শরীফে হজ করতে যারা হজ করতে বড় হজ বলেন, উমরা হজ বলেন, যারা মক্কা মদিনা মক্কা শরীফ আবু জাহেলের বাড়ির মধ্যে গিয়া কমপক্ষে পায়খানা না আসলে কমপক্ষে ফরসা বলে করতে কইরাই, ঠিক না বেটি? আজকে যদি নবীর চাচা হিসাবে ইমানটা যদি আনতো, তার বাড়িটা কত আবু বকর মসজিদে, আবু বকর বাড়িটা মসজিদে আবু বকর হয়ে গিয়েছে। জুরবান আল্লাহু আকবার। নবীর সাথে দুশমনী বেঈমানি করার জন্য
আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে মানুষদের মধ্যে সবচেয়ে মানুষের শরীর থেকে যেটা নাপাকি জিনিস বাইর হয় সেটা হচ্ছে হাম্মাম। সেটা কি? পায়খানা, প্রস্রাব, মল ওই বাড়িতে ডালা হয়। কিয়ামত পর্যন্ত হাজী সাহেব সাহাবারা তার বাড়ির মধ্যে প্রস্রাব পায়খানা করবে, ঠিক কিনা? ওই গুইশা আবুল হারেসা যখন আমার নবীর সাথে দেখা করার জন্য যখন আবু জাহিল্লার বাড়ির উপর দিয়ে যাচ্ছে, আবু জাহিল্লা দেখে ফেলছে। কে দেখছে? আবু জাহিল্লা দেখছে। দেখা এই গুইসাপটারে বাইরে মারছে। মারার পরে ওই গুইসাপের মধ্যে আগুন জ্বালাইয়া দিছে। কি জ্বালাইছে? আগুন জ্বালাইছে। ওই গুইসাপের মধ্যে আগুন জ্বালাই দিয়া গুইসাপটারে পুরে ছাই করছে। ছাই বানাইয়া পোটলা বানাইছে। কি বানাইছে? পোটলা বানাইছে। পোটলা বানাইয়া এরপরে আমার নবীর কাছে বলে গেছে। নবীর কাছে গিয়ে বলে, ও বাতিজা মুহাম্মদ, এই পোটলার ভিতরে কি আছে তুমি যদি বলতে পারো তাহলে আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। কি বলছে? এই ফুটলার ভিতরে কি আছে বাতিজা মুহাম্মদ, তুমি যদি বলে দিতে পারো আমি তাহলে তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব, এবং তুমি যে সত্যিকার অর্থেই নবী আমি এর বিশ্বাস করে নেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, নবী যে নবী, নবী কই তুইব নিও? নবী কই তুইব? নবী যে নবী, এটা কোরআন হাদিসে অনেক প্রমাণ আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? আবু জাহেল আমার নবী ডাক কই, চাচা আবু জাহেল, আপনার পুটলার ভিতরে কি আছে? ওই পুটলার ভিতরে যেটা আছে সেটা যদি আমার পরিচয় দিয়ে দে। সুবহানাল্লাহ বলেন না? পুটলার ভিতরে কি আছে? গুইসাপটা মাইরা পুইরা ছাই করছে, সালিয়ানা আছে। নবী বলতেছেন, চাচা আপনার পুটলার ভিতরে যেটা আছে সেটা যদি বললে আমি কি আমার পরিচয়টা? সুবহানাল্লাহ বলেন না? কইটা তো আর ভালো হয়। আমি তোমার কাছে সহজ, যা তুমি কইতে আর কঠিনটা, তাহলে তুমি বলো তো কি আছে? আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আবুল হারেসা, রে আবুল হারেসা, আবুল হারেসা বলে যখন ডাক দিয়েছে, ওই গুইসাপটা আবার আগের মতই পুনরায় গুইসাপ হয়ে গিয়েছে। আবু জাহেল হাত থেকে এইভাবে ওমাগ্য করে ফেলাই দিয়েছে। যে গুইসাপটা মাইরা পুইরা ছাই করছে, আর নবী ডাক দেওয়ার সাথে সাথে আবুল হারেসা ডাক দিছে, আর আগের মতন আবার কি হয়ে গেছে? গুইসাপ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই বাচ্চারা, এই কথা বলো না তোমরা, শোনো। আরে বাবা রে বাবা, মুহাম্মাদের জাদু তো গুইসাপের মুষ্টির ভিতরে। আমার এই মুষ্টির ভিতরে কি আছে তুমি যদি বলতে পারো আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আপনার বলতেছে, চাচা আমি বলবো না, আপনি মুষ্টির ভিতরে যেটা আছে এটা বলে দেব আমি কে? তখন বলতেছে, বলো তো মুষ্টির ভিতরে কে আছে? আমার নবী ডাকটা বলে, এই মুষ্টির ভিতরে কে আছো আমার পরিচয় দিয়ে দাও। মুষ্টির ভিতরে যে পাথরের কণাগুলি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরের কণাগুলির জবান খুলে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই পাথরের কণাগুলির জবান দিয়া তারা উচ্চ আওয়াজে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সুবহানাল্লাহ কইতেন না? কোয়ারি বাবা রে বাবা, এই পাথরের মধ্যে মুহাম্মাদের জাদু। জোরে কোন না নাউজুবিল্লাহ। লাস্ট যে আমার নবীকে বলল, বাতিজা মুহাম্মদ, ওই যে আকাশের মধ্যে চাঁদরা দেখা যায়, এই চাঁদরা যদি তুমি দ্বিখণ্ডিত করতে পারো তাহলে আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। নবীর ক্ষমতা আছে না নাই? আর জোরে বলেন, ক্ষমতা আছে না নাই? আমার নবীজি এই পৃথিবীর মক্কাতুল মুকাররমা থেকে যখন তার শাহাদাত আঙ্গুল মোবারক দিয়ে যখন ওই চাঁদের দিকে তাকিয়ে এইভাবে একটু শুধু লাড়া দিয়েছে, চাঁদ সঙ্গে সঙ্গে দুই খণ্ডিত হয়ে গিয়েছে। আজকে বিজ্ঞানীরা চাঁদের দেশে গিয়ে চাঁদকে নিয়ে গবেষণা করে দেখতেছে ১৫০০ বছর পূর্বে হায়াতুন নবী, জিন্দা নবী, উম্মতের কান্ডারি নবী, নবীদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে আঙ্গুল দিয়া আরব দেশ থেকে ইশারা করেছে, আজকে বিজ্ঞানীরা চাঁদের দেশে গিয়ে ভারতের একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে সুমিতা রানী, সুবহানাল্লাহ কোন, এটা ছিল হিন্দু। এটা কি ছিল? হিন্দু।
এই মহিলাটা কি ছিল? সুমিতা রানী হিন্দু ছিল। চাঁদ নিয়ে গবেষণা করলেন, পৃথিবী নিয়ে গবেষণা করলেন। সুবহানাল্লাহ বলেন। এটা এক দরিদ্র ফ্যামিলির মধ্যে এই বিজ্ঞানীটা তৈরি হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবী নিয়ে গবেষণা। কি নিয়ে? সবাই বলেন কি নিয়ে? পৃথিবী নিয়ে গবেষণা। পৃথিবী নিয়ে গবেষণা করতে 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 তাদের কাছে এমন পাওয়ারের দূরবীন আছে, তারা গবেষণা করতে 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 দেখে সারা পৃথিবী অন্ধকার, কিন্তু দুইটা জায়গার মধ্যে এইভাবে আলো জ্বলতেছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সারা পৃথিবী অন্ধকার, দুইটা জায়গার মধ্যে আলো দেখা যায়। তারা গবেষণা করলেন। এই সুমিতা রানী গবেষণা করতে 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 যখন পৃথিবীর জমিনে আসে, আসার পরে একটা জায়গা হচ্ছে মক্কাতুল মুকাররমা, আর আরেকটা জায়গা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। মক্কাতুল মুকাররমা যেই জায়গার মধ্যে तमाम পৃথিবীর মানুষগুলি ঘুরে ঘুরে নামাজ পড়ে, সেই জায়গাটার নাম হচ্ছে মক্কা। আল্লাহর ঘর কাবা। এটা কি? এই ঘরটার নাম হচ্ছে আল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহু আকবার। ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম। আল্লাহু আকবার। এই ঘরটার নাম ছিল কি? বাক্কা। এই জায়গাটার নাম কি ছিল? এরপরে আমার নবী সোয়াই আমার এই জায়গাটার নাম হয়ে গেছে মক্কা। এই জায়গাটার নাম কি? মক্কা। মক্কা শরীফ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আগে तमाम পৃথিবীর মানুষ, আপনারা জানেন যে ফিলিস্তিনে মসজিদুল আকসা, এটা ছিল মুসলমানদের প্রথম কিবলাস্থান। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি শুধু মনে মনে বলছে, ইস, এটা যদি কিবলাস্থান না হয়ে যদি কাবাটা যদি হতো কত ভালো হতো। মনে মনে শুধু বলছিল, সুবহানাল্লাহ কইতেন না? এই নামাজরত অবস্থায় আল্লাহ কিবলা ফিরিয়ে দিয়েছে মক্কার দিকে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মদিনাতুল মুনাওয়ারা একটা জায়গা আছে, মসজিদুল কিবলাতাই, দুই কিবলা জায়গা। জোরে করুন না সুবহানাল্লাহ। তো এই জন্য ওই সুমিতা রানী গবেষণা করতে করতে পৃথিবীর জমিনে দুইটা জায়গা পাইলেন। একটার জায়গা হচ্ছে আল্লাহর ঘর কাবা। এই কাবা ঘরটার মধ্যে যে আলোটা আছে, এই আলোটা দুনিয়ার কোনো লাইটের আলো নয়, দুনিয়ার কোনো জেনারেটরের আলো নয়, দুনিয়ার কোনো সোলারের আলো নয়, সেটা হচ্ছে সরাসরি আল্লাহর নূরের আলো। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2, যেই জায়গাটার মধ্যে আলো দেখলেন, যেই জায়গাটা ছিল ইয়াসরিব, সেই জায়গাটা আজকে আমার নবীর সোয়াল কারণে সেই জায়গাটা হয়েছে মদিনাতুল মুনাওয়ারা। এই জায়গাটার নাম কি? সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সোনার মদিনা আমার নবীজির রওজা মুবারক, যেই জায়গার মধ্যে ওই জায়গাটা নিয়ে গবেষণা করতে করতে যখন সুমিতা রানী বিজ্ঞানী পৃথিবীর জমিনে আসলেন, আসার পরে দেখতেছেন যে জায়গার মধ্যে রওজায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক, ওই জায়গা থেকে আরেকটা আলো, এই আলোটা সরাসরি হুদার আরশ পর্যন্ত। সুবহানাল্লাহ। এই সুমিতা রানী এই দুইটা জিনিস, মুসলমান এই দুইটা জিনিসকে বেশি প্রাধান্য দেখে। এই তোমরা কি কথা কইতে আইছো নি? এই দুইটা জিনিসকে কেন প্রাধান্য দেয়? আজকে যদি পৃথিবীর কোন মানুষ যদি বেশি নামাজের মধ্যে সওয়াব পেতে চায়, দুইটা জায়গা আছে। একটা জায়গার মধ্যে 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। আর দুইটা জায়গা আছে, দুইটা জায়গার মধ্যে যদি কেউ যদি নামাজ পড়ে 1 রাকাত করে নামাজ পড়ে, ওই দুই জায়গার মধ্যে 50,000 রাকাতের সওয়াব, 50,000 রাকাতের সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই একটা জায়গা হচ্ছে মক্কাতুল মুকাররমা, যেটাকে বলা হয় হারাম শরীফ, যেটাকে বলা হয় কাবা শরীফ। যে ব্যক্তি কাবা শরীফের মধ্যে 1 রাকাত নামাজ আদায় করবে, 1 লক্ষ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ কি বাইক কইবেন? সুবহানাল্লাহ কি বাইক কইবেন না? না ফকরে রাখছেন, একটু পরে বাইক কইবেন। একটা জায়গা হচ্ছে কাবা শরীফ, যেখানে কেউ গিয়া হারামের ভিতরে 1 রাকাত নামাজ আদায় করবে। কয় রাকাত? 1 লক্ষ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। মসজিদে নববী
যেই মসজিদটা হচ্ছে আমার নবীর মসজিদ, সুবহানাল্লাহ। এই মসজিদে নববী যদি কেউ যদি এক রাকাত যদি নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 50,000 রাকাতের সওয়াব দিয়ে দিবে। নাম্বার 3 নাম্বার, কেউ যদি মসজিদুল আকসা, ফিলিস্তিন, কোথায়? ফিলিস্তিন, মসজিদুল আকসার মধ্যে যদি কেউ যদি এক রাকাত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 50,000 রাকাতের সওয়াব দিয়ে দিবে। তো এই জন্য ওই মহিলাটা ইসলামকে নিয়ে এবং কাবাকে নিয়ে, আমার নবীজির রওজা মুবারককে নিয়ে গবেষণা করে করে ওই বিধর্মী মহিলাটা, বিজ্ঞানীটা কলমা পড়ে, কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে পৃথিবীতে দেখবেন কত বড় বড় ডাক্তার, কত বড় বড় ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, অনেক বড় বড় বিজ্ঞানী আজকে এই কোরআন নিয়ে গবেষণা করে করে আজকে তারা তাদের বাপ দাদার ধর্মকে তারা ভুলে গিয়ে যে করে আমার নবীর কাছে কাফেররা তাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকারি দিয়ে আমার নবীর কাছে কলমা পড়ে পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আজকে তারাও ঠিক তারা ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, আমার নবীকে নিয়ে তারা গবেষণা করতে করতে আজকে তারাও আজকে বড় বড় বিজ্ঞানীরা পর্যন্ত, বড় বড় ডাক্তাররা পর্যন্ত আমার আল্লাহর ইসলাম ধর্ম গ্রহণ করে নিতেছে। এই ইসলাম ধর্ম আল্লাহ বলছেন দ্বীনুল্লাহ, একটা ধর্মই, দ্বীনুল্লাহ মানে আমার দ্বীন, ইসলাম ধর্ম আমার ধর্ম, আমার কাছে কবুলিয়াত। আর বাকি একটা ধর্ম আমার কাছে কবুলিয়াত নয়। যত ধর্ম বলো একমাত্র ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম আল্লাহর দরবারে কি কবুলিয়াত। সুবহানাল্লাহ বলেন। কথাটা যেটা বলতেছিলাম মনে আছে না ভুলে গেছেন? যাইতেছিলেন আবু জাহেলের বাড়ির উপর দিয়া, না ভুলে গিয়েছেন? আমার নবীর সাথে দেখা করবে। নবী যখন আবুল হারেসা বলে ডাকটা দিল, সঙ্গে সঙ্গে আবার গুইসাব হয়ে যায়। এরপরে বলতেছে আবুল হারেসা, আবুল হারেসা রে, তোমার এই অবস্থা কেন? নবী কি জানে না জানে? তোমার এই অবস্থা হুজুর, আজ থেকে 3000 বছর পূর্বে আপনার নাম মোবারক আমি পেয়েছিলাম। হিংসা করে আমি 3 জায়গা কাটছি, 6 জায়গা কাটছি, 9 জায়গা কাটছি, 12 জায়গার মধ্যে কেটে দিয়েছি। রাতের বেলা যখন আমি আমার বিছানার মধ্যে ঘুমাই, আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। আল্লাহ বলছেন যদি কেউ যদি আমার নবীর সাথে বেয়াদবি করে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। যার কারণে আল্লাহ আমাকে গুইসাব বানিয়ে দিয়েছে। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ভুল করেছি, অপরাধ করেছি, অন্যায় করেছি গো নবী, আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আমার নবী হচ্ছেন মায়ার নবী, দয়ার নবী, ঠিক কিনা বলে? আমার নবীর কাছে ক্ষমা চাইলেন, মাফ চাইলেন, আমার নবী আবুল হারেসাকে মাফ করে দিলেন, ক্ষমা করে দিলেন। ঠিক আগের মতন আবুল হারেস হয়ে গেলেন, আমার নবীর কাছে কলমা পড়ে আবার মুসলমান হয়ে গেলেন, নবীর উম্মত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তো এইজন্য আমি বলতেছিলাম কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলিয়া দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে মহব্বত করো, তাহলে আমি নবীকে ভালোবাসো, আমি নবীকে মহব্বত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। সেই নবীর ভালোবাসার কথা কোরআনে আছে না নাই? মহব্বতের কথা কোরআনে আছে না নাই? আজকে কিছু বেয়াদব আছে কোরআনে নবীর মহব্বতের কথা, ভালোবাসার কথা নাকি নাই? নাউজুবিল্লাহ। নবীকে কেমন মহব্বত করতে হবে, নবীকে কেমন ভালোবাসতে হবে? নবী যখন
মক্কাতুল মুকাররমা থেকে যখন মদিনাতুল মুনাওয়ারায় চলে যায়, হিজরতের রাত্রিতে যে গুহার মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আশ্রয় নিয়েছেন, ওই গুহার ভিতরে নবীর সফর সঙ্গী যিনি হচ্ছেন সুখের দিনের সাথী, যিনি হচ্ছেন দুঃখের দিনের সাথী, তার নাম হচ্ছে সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আর এখন হচ্ছে কিছু সাথী আছে দেখবেন আপনার সুখের দিনে এই সাথী বন্ধুগুলি আছে, যখন আপনি বিপদে পড়বেন দেখবেন বন্ধু বান্ধব সব দূরে আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি আমার নবীর কাছে মুসলমানদের মধ্যে সর্বপ্রথম, পুরুষদের মধ্যে যিনি সর্বপ্রথম মুসলমান হয়েছেন তিনি হচ্ছেন আবু বকর। সুবহানাল্লাহ। আর মহিলাদের মধ্যে হয়েছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। এমন কি আমার নবীজিকে তার আদরের কন্যা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা আমার নবীর হাতে তুলে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এখন কি হয়ে গেলেন? শ্বশুর আব্বা। কি হইলেন? শ্বশুর হয়ে গেলেন না? আচ্ছা বলেন, এই সত্তা এলাকা তেলিয়াপুকুর পার এলাকা যদি কোন শ্বশুর যদি আয়েশার জামাইরে সালাম করে, কথার মনোযোগ দিয়ে শুনেন, কোন শ্বশুর যদি শ্বশুর আব্বা যদি আয়েশা কোন জামার পায়ের মধ্যে মানে মেয়ের জামার পায়ের মধ্যে দইরা যদি সালাম করে, এটাকে মানুষে বালা মানুষ কইব না মেন্টাল কইব? পাগল কইতো না? জামাই আয়েশা কারে সালাম করব? শ্বশুরে। জামাই আয়েশা সালাম করবে কারে? শ্বশুরে। আর যদি শ্বশুর আয়েশা যদি জামাইরে সালাম করে, মেন্টাল বলবেন না, পাগল বলবেন না? পাগল। হযরত সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি আমার নবীজির কদম মোবারকের মধ্যে হাত রেখে আমার নবীকে কদম বসি করলেন। সুবহানাল্লাহ। এখন কি জামাই হিসাবে কদম বসি করেছে না নবী হিসাবে করেছে? হ্যাঁ, জামাই হিসাবে না নবী হিসাবে? যেমন আমরা বায়াতে রাসূল গ্রহণ করি, মুরব্বী মানুষগুলি যখন আমরা কাছে বায়াতে রাসূল গ্রহণ করে, মুরব্বীরা আয়েশা আমাদের কাছে কি করে? সালাম করে, কদম বসি করে। পীর সাহেবদের কাছে যখন সালাম করে, এটা কি আপনার কি মান সম্মান কমে না মান সম্মান বাড়ে? জোরে বলেন, মান সম্মান কমে না বাড়ে? ওই ক্ষেত্রে আপনার কুদরাতুস সালিকিন জুব্বাতুল আরিফিন কুতুবুল ইরশাদ শাহ সুফি আব্দুল খালিক রাহমাতুল্লাহি আলাইহি ওনার সন্তান মুবাশশির হোসেন আবু কাউসার রাহমাতুল্লাহি আলাইহি, যিনি সদরা দরবার শরীফ আখড়া, কোন জায়গা? সদরা দরবার শরীফ আখড়া। উনি যখন আমার আব্বাকে আমাকে যখন মুরিদ করাই, আমার বড় ভাই সহ, তিনি একটা কথা বললেন, কি খেলা রে বাবা? কি খেলা? বাপে উফুত ফুতে উফুত। কি বলছে? বাপে উফুত ফুতে উফুত। এটা হচ্ছে মারফতের খেলা। সুবহানাল্লাহ। কিভাবে? মানে বাপর ফির ফুতেরও কি ফির দুজনেই ফির ভাই হয়ে গেছে। বাপ আর ফুত কিছে ফির ভাই। আবার হইছে শরীয়তে বাপ ছেলে, বাপ পুত। শরীয়তে কি? বাপ পুত। শরীয়তে হচ্ছে বাপ ছেলে। কথার মনে দেয়, এই তোমরা কথা বলতেছো না বাবা? শরীয়ত হচ্ছে বাপ এবং ছেলে। আর এলমে মারফত কি? ফির ভাই। দুজন হয়ে গেছে ভাই। আর ওই ফিরের কাছে দুজনই ফুত। সুবহানাল্লাহ। এটা রূহানি ফুত। এটা কি ফুত? জোরে বলেন না, এটা কি ফুত? ফেস ইতা ফুস বুঝ দুইলে এলমে মারফত। তাছাড়া যদি ডুবতো জালটা ছিঁড়ে যেত, আর কবুতর এই ডিম নিয়ে এখানে বসে থাকতে পারতো না। আর টিকটিকি টিক করে একটা শব্দ করেছে, একটা কোনায় এনো আছে, আর একটা কোনায় এনো নাই। সুবহানাল্লাহ। আমার নবী যখন গুহার মধ্যে আশ্রয় নিয়েছি, ওই গুহার ভিতরে আশ্রয় নেওয়ার পরে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনার ডান হাতের মধ্যে আমার নবীজির মাথা মোবারক রাখছেন। মাথা মোবারক রেখে একটু বিশ্রাম করতেছেন। আর কাপড়ের টুকরা দিয়ে এই গর্ত যতগুলি ছিল সব গর্তগুলি এই কাপড়ের টুকরো দিয়ে বন্ধ করেছে। এবং একটা গর্ত ছিল, ওই গর্তটা বন্ধ করতে পারে নাই। ওই গর্তের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটি মোড়া ছিলেন তো ভাইয়ের, এটা কি বলে? এই মোড়া, পায়ের মোড়াটা একটা গর্তের মধ্যে দিয়ে রাখছেন। দিয়ে রাখার পরে একটা সাপ ওই গর্ত থেকে আমার নবীকে দেখার জন্য চেষ্টা করতেছে, কিন্তু ওই সাপটা বাইরে হইতে পারতেছে না।
এরপরে অনেক চেষ্টার পরে পারতেছে না, হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে কি করলেন, সুবুল মারছেন। মারার পরে সাপের বিষের যন্ত্রণা কম না বেশি? তোমার বেটা বাক্কান আপনারা যখন হাইছেন আকর কই যাবে কইতাছেন অনেক বেশি। এই বিষের যন্ত্রণা অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমার নবীজি উরাতের মধ্যে মাথা মোবারক রেখে আরাম করছেন, বিশ্রাম করতেছেন। সহ্য করতে পারে না বিষের জ্বালা যন্ত্রণা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে একটা পানির ফুটা যখন আমার নবীজির চেহারা মোবারকের মধ্যে পড়ে যায়, আমার নবীজির ডাকটা বলেন, আবু বকর তোমার কি হয়েছে তুমি বলে দাও। হুজুর আমার কিছু হয় নাই। তখন আমার নবীজি ডাকটা বলেন, আমার আবু বকর ডাকটা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কিছু হয় নাই। নবীজি ডাকটা বলেন, আবু বকর তোমার সমস্যা হয়েছে তুমি বলো। মিথ্যা কথা কেন বলতেছে? তখন বলতেছে, হুজুর আমার কিছু হয় না, আপনি বিশ্রাম নেন। কোনা এরপরে বলতেছে কি হয়েছে সত্যি করে বলো। বলো হুজুর আমাকে সাপে কাটছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীজির ওঠার পরে এইভাবে আঙ্গুল দিয়ে জবান থেকে একটু থুতু বাইর করলেন, একটু থুতু বাইর করলেন। কি বাইর করলেন? একটু থুতু বাইর করলেন। থুতু বাইর করে যেই জায়গার মধ্যে সাপটা সুবুল দিয়েছে সেই জায়গা নবীজি এরকম বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে। আঙ্গু নবীর থুতু দিয়ে হেগুন ভালো হয়ে গেছে। আরে হে যুগে কি উজা বুঝা হেগুন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি বলেন মারহাবা। ওই যুগে কি কোনো বিজ্ঞানী টিজ্ঞানী ছিল? ডাক্তার ডুক্তার ছিল? ওই দিনে কি কামড়ারে উজা বুঝা ছিল নি? আমার নবীজির থুতু মোবারক লাগিয়ে দিলেন আর বিষের যন্ত্রণা শেষ হয়ে গেলেন, ভালো হয়ে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেক লম্বা কাহিনী ছিল, সময় নাই। আর ওইদিকে যাচ্ছে না, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ 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 তুই আমারে ডাকরে বান্দা, তুই আমারে ডাক আল্লাহ আল্লাহ, তুই আমারে ডাকরে বান্দা, তুই আমারে ডাক। ডাকার মতো ডাকতে পারলে, ডাকার মতো ডাকতে পারলে গুনাহ হবে মাফ। তুই আমারে ডাকরে বান্দা, তুই আমারে ডাক আল্লাহ
আল্লাহ ডাইকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল যার নাম যে শুনি ডাইকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল যার নাম যে শুনি সুরমা নদী পাড়ি দিলেন সুরমা নদী পাড়ি দিলেন যাই না মজবি সাই তুই আমারে ডকরে বান্দা তুই আমারে ডাক মাশাআল্লাহ আল্লাহ 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 যাদের রক্তে লাল হইল কারবালার ময়দান যাদের রক্তে লাল হইল কারবালার ময়দান আল্লাহ আল্লাহ ইমাম বংশ শহীদ হইল ইমাম বংশ শহীদ হইল ফুরাত নদীর পার যাদের রক্তে লাল হইল কারবালার ময়দান আল্লাহ 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 আলিয়া জগরে শহীদ হইল আলিয়া জগরে শহীদ হইল ফুরাত নদীর পার যাদের রক্তে লাল হইল কারবালার ময়দান মাশাআল্লাহ আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम विलादत है हबीबे किबरिया की उठो मोमिन कियामे मुस्तफा की या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब Allah
আপনি নূরেতে পয়দা সেই নূরে তামাম জাহান পয়দা আপনি যে কাবারি কাবার আশিকদের গলারি মালা كشف الدجى بجماله حسرة جميع بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه الحمد لله মহরুম শাহ মোহাম্মদ কদম আলী মেজবান্ডারির স্মরণে যে 13তম বার্ষিক উরুস মুবারকের মাহফিলের মধ্যে আমরা উরুস মুবারকের মধ্যে আসতে পেরেছি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে যারা থাকে না আজকে যারা এই উরুস মুবারকের মিলাদ মাহফিলের আয়োজন করেছেন আর্থিক দিয়ে বুদ্ধি পরামর্শ যুক্তি দিয়ে আল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين. أي الله تعالى
পবিত্র শাবানের চাঁদে আয় আল্লাহ বিদায় জুমার রাত্রিতে আল্লাহ সালাতুল মাগরিব থেকে এই পর্যন্ত না দেব মুস্তাফা কোরআন তেলাওয়াত ওয়াজ মাহফিল জিকির আজকার আয় আল্লাহ যা যা কিছু আলোচনা করা হয়েছে মিলাদ মাহফিল সহ আজকের উরুস মোবারক তুমি কবুল আর মঞ্জুর করে নাও সবখানে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে হায়াতুন নবী জিন্দা নবী উম্মতের কান্ডারি নবী নবীদের নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা আনওয়ারে হাদিয়া পৌঁছিয়ে দাও আমিন তিনার সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন ইলমে মুস্তাহিদিন আনসারে মুহাজ্জিরিন পাক পঞ্জাতুন শহীদ খন্দক শহীদ বদর শহীদ কারবালা জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা সহ সমস্ত সাহাবায়ে কেরামদের মাজার শরীফে হাদিয়া পৌঁছিয়ে দাও আমিন সমস্ত আউলিয়া কেরামদের মাজার শরীফে হাদিয়া পৌঁছিয়ে দাও আমিন কুমিল্লার কুতুব শাহানশাহ শাহ আব্দুল্লাহ গাজীপুরী রাহমাতুল্লাহর মাজার শরীফে হাদিয়া পৌঁছিয়ে আমিন আল্লাহ হযরত রাজা শাহ বুগদাদি রাহমাতুল্লাহর মাজার শরীফে হাদিয়া পৌঁছিয়ে দাও ডক্টর পিয়ার আহমেদ বুগদাদি রাহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফে হাদিয়া পৌঁছিয়ে আইনুদ্দিন রাহমাতুল্লাহর মাজার শরীফে হাদিয়া পৌঁছিয়ে দে শীষ মামা মস্তান বাবা সহ আব্দুর রহিম সিলসা বাবা সহ আল্লাহ যতগুলি আল্লাহ তোমার বন্ধু যে যেখানে শহীদ আল্লাহ সকলের মাজার শরীফে দিয়ে পৌঁছিয়ে দাও মাইজবান্ডার দরবার শরীফে দিয়ে পৌঁছিয়ে দাও আয় আল্লাহ তাআলা সারা বাংলাদেশের আনাসে কানাসে মাওলা যত সমস্ত আউলিয়া کرام যে যেখানে শহীদ আল্লাহ সকলের মাজার শরীফে দিয়ে পৌঁছিয়ে দাও সকলের আপন আপন মুর্শিদের মাজার শরীফে দিয়ে পৌঁছিয়ে দাও এ বাবু মুনাজাতে আমরা যারা হাত তুলেছি আয় আল্লাহ তাআলা আমাদের মধ্যে যাদের মেহেরবান আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আল্লাহ পীর উস্তাদ ভাই বন্ধু আত্মীয় স্বজন যে যেখানে হকদার হয়ে অন্ধকার কবরে আল্লাহ সকলের কবরে হাদিয়া পৌঁছিয়ে দাও আমিন আয় আল্লাহ তাদের কবরগুলিকে জান্নাতের বাগান করে দাও আয় আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আল্লাহ মরহুম শাহ মোহাম্মদ কদম আলী মেজবান্ডারি আল্লাহ উনার মাজার শরীফে হাদিয়া পৌঁছিয়ে আমিন মাজার শরীফে আয় আল্লাহ রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানায়া দাও উনার আল্লাহ দুলামিয়ার রওজা শরীফে হাদিয়া পৌঁছিয়ে দাও আয় আল্লাহ এমনি করে আল্লাহ যতগুলি দরবার আছে আল্লাহ সেখানে সমস্ত দরবার শরীফে হাদিয়া পৌঁছিয়ে দাও যে সমস্ত পীর মাশায়েখরা বেঁচে রয়েছে আল্লাহ তাদেরকে নেক হায়াত দারাজ করে দাও আয় আল্লাহ আজকে মাহফিলটা যিনি করেছেন আয় আল্লাহ মুসাম্মদ আল্লাহ রহিমা বেগম আয় আল্লাহ হালিমা বেগম আয় আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ এই হালিমা বেগমকে আল্লাহ তুমি নেক হায়াত দারাজ করে দাও আল্লাহ তার কামাই রোজগারে বরকত দান করে দাও আয় আল্লাহ বিবি হালিমার মতন আল্লাহ তাকে চরিত্র আদর্শ তুমি তাকে দান করে দাও আল্লাহ কামাই রোজগারে বরকত দান করে দাও আল্লাহ ফ্যামিলির সবাইকে নিয়ে নাইনাত করে নিয়ে সুখ শান্তিতে জীবন যাপন করতে পারে সেই তৌফিক দান করে দাও আল্লাহ তার নাতিটা আল্লাহ দাওয়াত দিয়েছেন বড় মহব্বত করে আল্লাহ তার সেই মহব্বতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আজকের মাহফিলের মধ্যে যারা উপস্থিত হয়েছে তুমি তাদেরকে কবুল করে নাও যারা শরীক হয়েছেন আল্লাহ তাদের সেই শরীককে তুমি কবুল করে নাও আয় আল্লাহ টাকা পয়সার মধ্যে আল্লাহ তুমি রহমত বরকত দান করে দাও আয় আল্লাহ এই টাকা পয়সার বিনিময়ে আল্লাহ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায়া দাও এই মাহফিলটা যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম থেকে সেই তৌফিক দান করে দাও আল্লাহ পর্দার আলে মা বোন যারা হাত তুলেছে আল্লাহ রাবিয়া বর্ষির মতন ওয়ালি বানায়া দাও আবেদা সালেহা তাহেরা জাকিয়া তাকিয়ার দরজা তুমি নসিব করে দাও আল্লাহ আমাদের সবাইকে নবী প্রেমিক বানিয়ে দাও ওলি প্রেমিক বানিয়ে দাও আল্লাহ নবুয়তের দরজা বন্ধ হয়ে গিয়েছে কিন্তু বেলায়েতের দরজা তো বন্ধ হয় না রে আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বেলায়েতের ওলি বানায়া দাও আয় আল্লাহ অনেক মুরব্বিরা হাত তুলেছে তাদেরকে নেক হায়াত দারাজ করে দাও আল্লাহ যারা অসুস্থ তুমি তাদেরকে সুস্থতা দান করে দাও যারা বিমার শাফা করে দাও শাফায়ে আজলা দাইমা কুল্লু হাসানাত তুমি দান করে দাও আয় আল্লাহ মিনহাজউদ্দিন আয় আল্লাহ মাদ্রাসার শরীফুল আলেম ছিল আল্লাহ 15 পড়া হাফেজ ছিল আল্লাহ সে দুনিয়া থেকে বিদায় হয়েছে আল্লাহ মিনহাজের কবরে হাদিয়া পৌঁছিয়ে দাও তার কবরে কেউ তুমি জান্নাতের বাগান করে দাও আল্লাহ আজকে যারা স্টেজে এবং আমার সামনে পিছনে যারা বসেছে সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ আয় আল্লাহ
দয়া করে মেহেরবানি করে মাওলা আজকে যার বাড়িতে মাহফিলটা হয়েছে আল্লাহ আল্লাহ আসমত আলী মেম্বার সাহেবের কবরে হাদিয়া আল্লাহ তার কবরে হাদিয়া পৌঁছে দাও আল্লাহ আসমত আলী মেম্বারের কবরকে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানায়া দাও আল্লাহ মোহাম্মদ হামিদ ভাই আল্লাহ ওনাকে তুমি নেক হায়াত দারাজ করে দাও আল্লাহ এখানে উপস্থিত হয়েছে আল্লাহ হামিদ ভাইকে আল্লাহ তুমি নেক হায়াত দারাজ করে দাও সুস্বাস্থ্য তুমি দান করে দাও আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ আহলে সুন্নাত আল জামাতের আকীদার মধ্যে থাকার সেই তৌফিক আয় আল্লাহ ফিতনার যুগে পড়ে গিয়েছি ঈমান রাখা খুব কঠিন হয়ে গিয়েছে আল্লাহ সাধারণ মানুষ প্রায় সময় আমাদের কাছে বলে হুজুর আপনারা বলেন এইভাবে অন্য অন্য মৌলবীরা বলে ওইভাবে হুজুর কোন দিকে যাব আমি বললাম আল্লাহ তোমাকে বিবেক দিয়েছে কোরআন এবং হাদিস যেই পথে আছে আমরাও সেই পথে থাকতে চাই কবুল করে নাও আল্লাহ আয় আল্লাহ খাঁটি সুন্নি বানিয়ে দাও আল্লাহ আমাদের সবাইকে খাঁটি সুন্নি বানিয়ে দাও আল্লাহ বেঈমান মুনাফিক থেকে আমাদেরকে হেফাজত করে নাও সোনার মক্কা এবং মদিনা শরীফ জিয়ারত নসিব করে দাও গুমের ঘরে রাসূলের দিদার নসিব করে দাও আজকের তাবারুকে শাফা হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও এ বাবু জুমার রাতে দোয়া করলে দোয়া কবুল হয় খালি হাতে ফিরাইয়া দিও না আল্লাহ আমাদেরকে খালি হাতে ফিরাইয়া দিলে তোমার কি লাভ হবে আল্লাহ গুনাহ করেছি ক্ষমা চাই মাফ চাই আমাদের সবাইকে আজকের এই উরুস থেকে বেগুনাহ মাসুম বানায়া বাড়িতে ফিরাইও আল্লাহ জানি না কার জন্য যে আল্লাহ শাবানের শেষ জুমার রাত জানি না কার জন্য যে আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল রে আল্লাহ আল্লাহ খাঁটি মুমিন বানায়া দাও মুত্তাকিন বানায়া দাও আল্লাহ এই জীবনে আর গুনাহ করব না বলেন আল্লাহ এই জীবনে আর গুনাহ করব আদর কইরা বান্দা তুমি আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া কেমনে দিবা জাহান্নামে ফেলি আল্লাহ যারা এই মাহফিলকে এই উরুস মুবারকে সমর্থন করে আল্লাহ তাদেরকে নেক হায়াত দারাজ করে আল্লাহ সবাই যেন আল্লাহ আর্থিক দিয়ে আল্লাহ বুদ্ধি যুক্তি পরামর্শ দিয়ে সব সময় এই দরবারের এই আল্লাহ এই উরুস মুবারকে আল্লাহ উপর দিকে নিতে পারে আর বড় করতে পারে সেই তৌফিক দান করে দাও বাবু যেদিন মরণ দিবা মাসটা দিবে রমজান মাস দিনটা দিবে জুমার দিন রোজা রেখে নামাজের শেষ জানত অবস্থায় নূর নবীজির দিদার নসিব করে দিয়ে জবানে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল